শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গত কার্যদিবসে সূচক 21.99 পয়েন্ট বা 0.44% বৃদ্ধি পেয়ে 4,964 পয়েন্টে স্থির হয়। বাজারের লেনদেনের পরিমাণ 464 কোটি টাকায় দাঁড়ায়, যা আগের কার্যদিবসের তুলনায় 13.14% কম। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কেনিয়ার সহযোগী প্রতিষ্ঠান উৎপাদন শুরু করার 2 বছরেরও কম সময়ে প্রথমবারের মতো অপারেটিং মুনাফা অর্জন করেছে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অপরিশোধিত ফি সংক্রান্ত জটিলতায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস বিএসিসি জরিমানার মুখে পড়তে পারে। প্রতিষ্ঠানটির 2025 অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে আশরাফ উদ্দিন অ্যান্ড কো জরিমানা, লেনদেন স্থগিত বা তালিকা থেকে বাদ দেওয়ার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। বিএসিসি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর 62% এর বেশি এখনও নারী স্বাধীন পরিচালক নিয়োগ দেয়নি। ডিসেম্বর 2025 পর্যন্ত সময় বাড়ানো হলে নির্দেশনা মানা না হলে বিএসিসি জরুরি পদক্ষেপ গ্রহণ করবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। উৎপাদন ব্যয়, পরিচালন খরচ এবং ব্যাংক সুদের হার বৃদ্ধির কারণে জিপিএইচ ইস্পাতের 2025-26 অর্থবছরের প্রথম প্রান্তিকের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় 64% কমে গেছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।